অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলের ধারে ছোট্ট একটি গ্রামে বাস করত কালো নামের এক কাঠুরে। কালো ছিল খুবই সৎ এবং পরিশ্রমী। প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে যা পয়সা পেত তা দিয়ে তার সংসার চলত। একদিন কাঠ কাটতে কাটতে কালো জঙ্গলের অনেক ভেতরে চলে যায়। হঠাৎ সে দেখতে পায় একটি বড়ই গাছ থোকা থোকা পাকা বড়ইতে ভরে আছে। গাছটি দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু কালো জানত যে এই জঙ্গলের গাছপালা গ্রামের মানুষের নয়। তবুও লোভ সামলাতে না পেরে সে কয়েকটি বড়ই পেড়ে খায়। বড়ইগুলো ছিল খুবই মিষ্টি আর রসালো। কালো ভাবল, আর কয়েকটি বড়ই নিয়ে গেলে কেমন হয়, তার ছোট্ট ছেলেমেয়েগুলোও তো বড়ই খেতে খুব ভালোবাসে। এই ভেবে সে গাছের ডালে হাত বাড়াতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। গাছের ডাল থেকে একটি গম্ভীর স্বর ভেসে এল। দাঁড়াও, কাঠুরে, তুমি আমার অনুমতি ছাড়া ফল পাড়তে সাহস করছো? কালো ভয়ে কেঁপে উঠল। সে চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয়ে ভয়ে সে বলল, কে বলছেন? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আবার সেই গম্ভীর স্বর ভেসে এলো। আমি এই বড়ই গাছের আত্মা, তুমি আমার ফল চুরি করার চেষ্টা করছো। কালো বুঝতে পারল এ কোনো সাধারণ গাছ নয়। সে হাত জোর করে বলল, আমায় ক্ষমা করুন গাছশাই, আমি ভুল করে ফেলেছি। আমার ছোট ছোট ছেলেমেয়েগুলো বড়ই খেতে ভালোবাসে, তাই লোভ সামলাতে পারিনি। বড়ই গাছের আত্মা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যেহেতু তুমি তোমার ভুলের জন্য অনুতপ্ত, তাই আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে তোমাকে একটি শর্ত মানতে হবে। কালো আগ্রহের সঙ্গে বলল। কি শর্ত গাছমশাই? আমি নিশ্চয়ই তা মানার চেষ্টা করব। বড়ই গাছের আত্মা বলল, তুমি আজ যতগুলো বড়ই পেরেছ, তার বদলে তোমাকে আমার একটি উপকার করতে হবে। কালো রাজি হয়ে গেল। বড়ই গাছের আত্মা তখন কালোকে বলল, তুমি যখন বাড়ি ফিরবে, তখন দেখবে তোমার ঘরের দরজার সামনে একটি সোনার থালা রাখা আছে। তুমি সেই থালাটি নিয়ে যাবে, কিন্তু মনে রাখবে, থালাটির অর্ধেক তুমি তোমার নিজের জন্য ব্যবহার করবে আর বাকি অর্ধেক গ্রামের গরিব মানুষদের দান করে দেবে। কালো অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে তার ভুলের জন্য সে এমন পুরস্কার পাবে। সে বড়ই গাছের আত্মাকে ধন্যবাদ জানালো এবং আর একটিও বড়ই না পেরে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হল। বাড়ি ফিরে কালো যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। সত্যিই তার ঘরের দরজার সামনে একটি ঝলমলে সোনার থালা রাখা। কালো থালাটি তুলে নিল এবং বড়ই গাছের আত্মার কথা মনে রেখে সে থালাটির অর্ধেক নিজের জন্য রাখল এবং বাকি অর্ধেক গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিল। এরপর থেকে কালো কাঠুরে আরও বেশি সৎ ও দয়ালু হয়ে উঠল। সে বুঝতে পারল লোভ করলে ক্ষতি হয় আর সততা ও দয়া সবসময় ভালো ফল বয়ে আনে। আর সেই বড়ই গাছটিও জঙ্গলের মাঝে আজও দাঁড়িয়ে আছে। হয়তো আজও কোনো কাঠুরে ভুল করে তার ফল পাড়তে গেলে একই রকম ঘটনার সম্মুখীন হয়।